আজ হচ্ছে 31 ডিসেম্বর 2025, মানে বছরের শেষ দিন। বছরটা যে কীভাবে চলে যায় বলাই যায় না। আর কিছু ঘন্টার পর আরম্ভ হয়ে যাবে নতুন বছর। তাই নতুন বছরের জন্য আগে থেকে সবাইকে শুভেচ্ছা জানালাম। আর আজকে আমি পুরানা বছর 31 ডিসেম্বরে একটি দারুণ চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপির সঙ্গে সঙ্গে আমি আপনাদের এই সম্বন্ধে কিছু টিপসও দিব। আজ নিয়ে এসেছি শাহি চিকেন কারি রেসিপি। তবে ভিডিওটি আরম্ভ করার আগে আমি অনুরোধ করব, কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। নমস্কার, আমি নিবেদিতা আর আপনারা দেখছেন মাই মমস নিবেদিতাস রান্নাঘর। নিবেদিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বানাবো শাহি চিকেন কারি রেসিপি। তার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চারমগজ, কাজু বাদাম, টক দই আর জল দিয়ে সব কিছু একটু ভালো করে পেস্ট করে নিলাম। এরপর আমি আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম 500 গ্রাম চিকেন, তার জন্য আমি গ্যাসে একটি প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপর ভাজা হয়ে গেলে দিয়ে দেব তাতে টুকরো করে রাখা আলু আর ক্যাপসিকামগুলো আমি ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছিলাম। এরপর ক্যাপসিকাম আলুগুলোকেও চিকেনের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকাম আলুগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এই চিকেনের রেসিপিতে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। এরপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। চিকেনে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন B6, ভিটামিন B12, খনিজ ভরপুর, যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, মানসিক চাপ কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়। আমার সব কিছু ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিকেন হোক কিংবা মটন, যে কোনো মাংসই ভালো করে কষালে খেতে হয় দুর্দান্ত। আর রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটি। সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষানোর পর যখন দেখব তেল বেরিয়ে আসছে, তখন মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আপনাদের যতটুকু গ্রেভির প্রয়োজন সেই অনুপাতেই জল দিবেন। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। জলটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দেব কুচনো ধনেপাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখন যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে তখন দিয়ে দেব বাটার। এখানে বাটার আর কাজু বাদাম, দই, চারমগজ দেওয়ার জন্য এটা একটা শাহি ব্যাপার এসেছে। আমার রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এরপর আমি এটাকে একটি বোলের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।